নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ঘরগুলো সব বুক ছিল, তো এখন একটু সঙ্গে সঙ্গে একটু আগেই সবাই বেরিয়ে গেছে, তা একদম পুরো বাড়ি ফাঁকা। আর আবার বিকেলবেলা আবার সব ভরে যাবে কোন। তো আজকের একটু মুন্ডা আবার বাড়ি যাবে, তো এখন ওর জ্যাঠামশাই আবার মাংস আনলো। ওর জেঠিমা বলতেছে একটু মেয়েরা একটু বিরিয়ানি খাওয়াবো, তো ওর বাবা তো নিতে এসছে। তো এখন ওর মা বুনির এখন চান করাচ্ছে, সব গুছিয়ে নিচ্ছে, রান্নাবান্নার দিকে যাবে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওর মা এখন রান্নার দিকে যাবে, বুনির তাড়াতাড়ি একটু ঘুম পড়িয়ে দেবে। আর আমিও আবার একটু শাড়ি টাড়ি পুড়িয়ে গুছিয়ে নিচ্ছি, কেননা আমিও আবার এক জায়গায় একটুখানি যাবো, ঘন্টাখানিকের জন্যতে একটুখানি ঘুরে আসে আবার এদিকে মুনির গুছিয়ে ওরা বাড়ি যাবে। ওরা তো সকাল সকাল বের করে দিতে হবে, কেননা বাচ্চা মানুষ, ঠান্ডা লাগবে কোনে, বেলা গেলি বেশি। আমি এক জায়গায় একটু যাবো বলে গুছিয়ে বেরিয়েছি, তাড়াতাড়ি আবার ঘুরে আসতেছি। ওরা রান্না করতে করতে আমি এসে যাবো কোন। আর বছরটাও একটা পার্মানেন্ট ছেলে ছিল, যা করে রুম টুমগুলো রেডি হচ্ছিল, তাড়াতাড়ি কাজকর্ম হচ্ছিল। এর বছর ঠিকের লোক মানে ওই রোজ হিসেবে নিচ্ছি আর এই কাজ করাচ্ছি। যে যাবো মানে ওই একটা কাজের লোকের ধারেই যাবো, মানে তার একটু দেখে আনবো, ওই জন্যই যাচ্ছি। তো আমি এক্ষুনি চলে আসবো কোনে। ও এখন তার কাছে ফোন নিজে ফোন করে বল, ওই জন্যতে আমি যাব, একটু ব্যস্ত, তাড়াতাড়ি তার ডেকে আনবো। এটা কি রান্নাঘরে দিয়ে করতে লাগে, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, রান্না তো করবো। এই যে মা জানানি চান করে উঠলো, যত ঠান্ডা পড়ুক যত যাই হোক, ও 10টা চান 11টা করবে। বাজলে ও চান করার সময় কোনো দিন একদিনও ছোট থেকে কোনো কান্নাকাটি নেই, কিছু শিখেছো তো, কয় টাটা দাও, দিদি তো শিখি দিয়েছে। দেবে। টাটা টাটা টাটা, দিদি টাটা দাও, দিদি তো চলে যাবে। টাটা কয় দাও, কয় দাও। এখন মুড নেই। এখন নেই। মুড ভালো নেই। তা আমি বলছি তুই টাটা দেওয়া শিখলি, তা করলি না, বিফলে যাবে তো দিদি যাওয়ার সময় না দিলে। তো মন বলছে বিফলে কেন যাবে, এখন না হয় পরে দেবে, বিফলে কেন যাবে। তো আজকে রান্না বান্না কি বলেছো? রান্না বান্না বলতে মুনির একটু বিরিয়ানি খাওয়াবে, মুনির জেঠিমা আশা করেছে বিরিয়ানি। কালকে করবো ভাবছিলাম, তারপরে হঠাৎ শুনলাম ওর বাবা আসবে, তা ভাবলাম যে আজকে করব, আবার কালকে আলাদা করে কি করব। তো একদিনে ও আসছে, আমার হাতে বিরিয়ানি একটু খাওয়াই, দেখি কেমন করতে পারি আজকে। হ্যাঁ, তো আজকে বিরিয়ানি হবে। বাবা এক্ষুনি বাজারে গেছিলো, মাংস আর ডিমটা নিয়ে এসছে। আর আগের দিন সে ওই কাকার দোকান থেকে চাল নিয়ে এসেছিলো, চালটা খুব ভালো হওয়ায় ও একেবারে 5 কেজি চাল এনে রেখেছে, মানে চালটার জন্য আর অসুবিধা নেই। তো চাল আছে, মশলাপাতি মোটামুটি আছে, এখন ঝটপট বানাতে হবে। আমিও চান করে নিলাম, ওকে রেডি করে দিলাম, দিয়ে এবার রান্নাঘরের দিকে যাব, গিয়ে করব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। মুনির দাও মুনির কাছে, আর তুমি রান্নাঘরে ওই গো মোনালিসা, চান হয়ে গেছে মা? চান কমপ্লিট। আমি সে উল্টো করে প্যান পরিয়েছি, সামনেটা পেছনে গেছে, পেছনে। হ্যাঁ, ও মা, কই গো চান হয়ে গেছে? বিরিয়ানি আমার হাতের খাবে, হ্যাঁ, বৌদি হাতে আজকে বিরিয়ানি খাবো। খাবে। একদম অনেকদিন পর বৌদি হাতে, সবসময় দেখি ভিডিওর মধ্যে বৌদি বিরিয়ানি করে, আজ খাবো। সময় তাড়াতাড়ি করো, আমরাও বেরিয়ে যাবো। বলো, সময় দিতে হবে, বিরিয়ানি খেতে গেলে ওই দমে ওমা, ওমা, ওই তো বাবা, ওই তো বাবা, ওই তো বাবা, ওই তো আমার দিকে দিকে কিরকম তাকিয়ে আছে দেখো। সৌরভ আর কাকার পেছন থেকে ছড়ছে না, হাতে নড়তে না, ওই ঘরের ভিতর তো বেরোচ্ছে না। ওটা একটু ওর মানে যা বলে, যে কথাটা বলে মনে বেশ ধরে, তারপরে খুব মানে এ করে আর কি, বোঝা যায় কোথায়। অনেক বড় হবে সৌরভ। না না, খুব রেসপেক্ট করে। কাকা বলতে ওর যা বলে, কাকাই বলেছিল না, জানো মা, কাকাই বলেছিল না, ও বিরাট একটা ইয়ে করে ছোটোর থেকে। বন্ধু তো চুলটা ওর হাতে বেঁধে গেছে, ও ইচ্ছে করে করে। বলে যাবে না। হ্যাঁ, তা চলো মা দেখি। না, তোরা রান্নাঘরে দিয়ে জাল লাগো, আমি একটু ঘুরে আসি, আমি এক্ষুনি বৌদি, আসি। দুধ থাকতে থাকতে চলে যাবো। হ্যাঁ, সেইভাবে একটু হ্যাঁ, তাড়াতাড়ি করো একদম। আজকের দিনটা। হচ্ছে হচ্ছে। ও বলছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এদিকে বিরিয়ানি পাস হয়ে গেছে। করছি সেটাই করো বৌদি। আচ্ছা, নেক্সট টাইম আসবে, তা থাকবো না, তাহলে আর কি হবে? হ্যাঁ, সেটা করলেও হবে মা, গাজর থেকে শুরু করে সব কিছুই ছিল, সবই তো ছিল। চিলি চিকেন করতে গেলে যা যা লাগে সবই ছিল।
যাকে আজকের যেটা সিদ্ধান্ত হয়েছে ওটাই হয়ে যাক। আর সৌরভের বাবার এখন বিরিয়ানিটা ভালো লাগে, তার টানা এক নাগারে যা মাংস হচ্ছে, তো বিরিয়ানিটা যে একটু ভালো করে তাড়িয়ে তাড়িয়ে খাবো সেটা হবে না, কিন্তু সবাই আছে যেহেতু আজকে তো করতেই হবে। না বিরিয়ানি পাস হয়ে গেছে যখন থাক, না ও আর এখন সময় ডিম লাগবে। সব এসে গেছে, একরকম মন্তব্য হয়েছে ওটাই হোক, তারপরে আবার পরের তারিখ হবে। বুঝলে মা, চান করার সময় কোনো ঠান্ডা লাগেনি, কিন্তু চান করার আগে এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে জলে নামবো কি করে। বাগান থেকে আর কিচ্ছু আজকে তো সেরকম নেওয়ার দেখছি না, বাড়িতে সব আছে, ঝটপট গিয়ে করি দেখি, ওকে বিছানা পেতে বসিয়ে দেবো দিয়ে করবো। মা আবার পাড়ায় কোথায় যাবে বলছে যাক, আর ওরাও তাড়া লাগিয়েছে। আমি মানে বাসন মাজছি তখন ফোন করেছে, বৌদি কি করছো, বলি বাসন মাজছি, বলে এখনো বাসন মাজলে কি করে হবে। তো আমি বাসন মেজে চান করে আর এই ওকেও চান করিয়ে রেডি করিয়ে দিলাম। রান্নাঘরে বসে গেলাম, ফাঁকে আবার একটু সময় গেল, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর দুই ভাই বোন ওদিকে চান করতে নেমেছে। আর এদিকে সব মাপজোক করার জন্য নিয়ে বসেছি, তার কারণ 5 কেজি একসঙ্গে তো একটু মেপে নিতে হবে। কিন্তু এমন বাঁধন এইটা এইভাবে ধরে নিয়ে এসেছিল, যার কারণে টাইট হয়ে গেছে। আর মাংস ডিম ওই প্লাস্টিকে আছে, এখন কিছু দেখিনি, মনে খারাপ। 200 গামলা 1.5 কেজি চালের করবে, 1706 গ্রাম। এইটা এখন ভিজিয়ে দেবো, চালটা একটু ভিজিয়ে দিলে ভালো হয়। আগের বারে বিরিয়ানির সময় মনে আছে, হ্যাঁ, এবারে তুমি মোটামুটি পিস করো, কিরকম করলে হয়। তাই জন্য এবার পিস করে নিয়ে আসিনি, হুম, মোটামুটি একটু বড় তো হবে। করো, বড় যতটা পারো তুমি এরকম গোটাও করতে পারো। না না, বাড়ি করি সেই দোকানে যে 1 পিস করে দেয় সেরকম ব্যাপার তো না, আমি তো অনেক পিস করে দেবো। হুম, তবে যেরকম একেবারে না করলে নয়। বাবুটা তো আবার বিরিয়ানি খাওয়া ছেড়ে দিল। সত্যি ওই নিয়ে এক চিন্তার বিষয়, বাবু ছেলেটা খাচ্ছে না, এখন আমরা কি করে বাবু তো বিরিয়ানি খাবে না, বললো যে আমি আর যাবো, আজকের দিনটা খাও, তারপর আর খেতে হবে না। রান্নাঘরে আমার টিম সব চলে এসছে, সবাই এসে পৌঁছায়নি, কেউ কেউ ঘুমাচ্ছে, ও ঠাকুরদার কথা বলছে। বিরিয়ানি লাভাররা এসে পৌঁছেছে। বিরিয়ানি লাভার যারা তারা এসে গেছে, দেরি করিনি। মন বিরিয়ানি লাভার তো, Original। মানে কোনো ডুপ্লিসিটি নেই। আর এদিকে জল বসিয়ে দিলাম, আর একদিকে ডিম। এত ধোঁয়া হচ্ছে কেন? প্রথম চান্সে ওইরকমই হবে। আর আমি এই ঝাল তুলে দিই, বেরোনোর জায়গা পাচ্ছি। আচ্ছা, এই যে কথাটা বললে এটা বানান করতে পারবে? কি? ঝাল, ঝাল জাগালো ঝাল। এক্ষুনি সেই সব বিষয় আলোচনা হচ্ছিল, অফ ক্যামেরায় তো অনেক কথা হয়, তো হচ্ছিল, বলে যে মন এখানকার ভাষাও জানে, তারপরে মন পিয়ালির ভাষাও জানে, তারপর মন দাদুর বাড়ির ধারে সাবনামারির ভাষাও জানে। মানে 3 রকম কথা এক এক জায়গায় কি বলে, একটা শব্দ দিয়ে বুঝিয়ে আবার বললো। সব বাংলা ভাষা, তো বাংলা ভাষা এগুলো বলে আঞ্চলিক ভাষা। আমি দয়াপুরীর ভাষা জানি, পিয়ালির ভাষাও জানি। পিয়ালির ভাষায় কথা বলো দেখি। কিভাবে বলবো? ওই কিভাবে বলবো ওটাই ওই ওইটাই তো। ওখানে কোনটা বলবো? আর এখানে এখানে মাইয়ে মাইয়ে করে, কিন্তু পিয়ালির ভাষা মেয়ে। হ্যাঁ, এই হাসি আনন্দ রান্না খাওয়া সবই হচ্ছে মন। কালকে এতক্ষণ তো মন বাড়ি, স্কুলে যাবে, পোশাক দেবে, নতুন পোশাক নিয়ে আসতে চলে যাবে, ভালো করে পড়াশোনা করবে। সপ্তাহে 3টে ড্রেস। সপ্তাহে 3টা ড্রেস, মানে কি সপ্তাহে 3 রকম ড্রেস পরে যেতে হবে নাকি? ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এক ফাঁকে যেটা করেছি, আলুটা একটু নুন হলুদ দিয়ে ওখানে সেদ্ধ করতে বসিয়েছি। বসো বসো বসো, এখানে আসো, এখানে আসো, বসো, কাজ করো, হেল্প করো। আর তার মধ্যে এক কাণ্ড কিন্তু হয়ে গেছে, সেটা একটু বলি মন হালকা করে। এই এই মশলার কৌটোটা গ্যাসে রান্না হয়েছে, গ্যাসের ওখান থেকে মনকে একটু আনতে বললাম,
এবারে ও সেই আনতে গিয়ে হাতের থেকে পড়ে গেছে পুরো। এটা আমি আবার সব ভরেছি, মানে টোটাল ওখানে এইভাবে কাত হয়ে পড়েছিল। জামাইও মেখেছে। এবার ওর জামাইও মেখেছে এবং হাতেও লেগে গেছে, ধুয়েছে। তা একটুখানি মুখে চোখে বোধহয় হাত লেগেছে, বলছে আমার জ্বালা করছে। কোথায় রাখবো ডিম ছাড়িয়ে? এটাও একটা বড় প্রশ্ন। ডিপ ছাড়িয়ে মুখেও রাখা যায়। এটা কি? চলে গেল। তুই এলে তারপর থেকে না বসছে ছেলে, এটা তো বুঝবে। আমি খুব সন্তর্পণের কাজ করি। সন্তর্পণের কাজ করি বাবা রে। কড়াই এখন তেল দিয়ে দেবো। আর ওদিকে রুম রেডি করার জন্য একজনকে নিয়ে এসছে, তো এবারে নতুন কোথায় কি আমাদের কি ব্যাপার জানে না। মা ওদিকটা ওর সঙ্গে পেছনে আছে। তোমার বাবা এক্ষুনি ফোন করলো, বৌদি কত দূর? আমি বললাম দমে দিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চলেন দেন। একদম লাল লাল ভাজা হয়েছে। এবার একটু রসুন বাটা। ওদিকে একজন উঠে পড়েছে। আদা, বেশ করে আদা দিয়ে দিলাম। টমেটো, সবাই ওর মুখের সামনে কি করবে ও নিজেই বুঝতে পারছে না। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাবু তোমার বললো ফোনে 8 ঘন্টা পরে। তো বাবা চলে গেছে। একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে। এবার মাংসটা দিয়ে দেবো। জল ঝরে গেছে এর থেকে, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে। উঠে পড়েছে, মন তুলেছ? বুঝতে পেরেছি, তুমিও না তুললে শুনবা না। দিদির কোলে কে বসে আছে? কে এসছে? এটা কে? এই সোনামা এসছে? এই ঘুম থেকে কে উঠেছে? এই যে সব সরঞ্জাম এখন বের করছে একে একে। মা দেখেছে, মা দেখেছে, মা দেখেছে। সেম যা পাচ্ছি মনে হচ্ছে রেস্টুরেন্টের বিরিয়ানি হচ্ছে। এইটা বড় একদম বিচির ওই দেখো মনালিসা কিরকম সুন্দরভাবে তাকিয়ে আছে। বিখ্যাত মা তো রেস্টুরেন্ট। দারুণ বিরিয়ানি বানাচ্ছে, সেন্ট বেরোচ্ছে দারুণ। খাওয়া ভালো করে নিতে পেরেছিস? বাবুই খুলে দাও। কাল কলে থেকে কাল কলে যাচ্ছে। কোন দিকে কখন কোন কলে যাচ্ছে? বলে দিদি ঘরে বিশ্বের বিখ্যাত করে। বাবা এটা সোনা মা, এটা মিষ্টি। মন তুই কি বলছিস? একবার বললে বিশ্বের বিখ্যাত বিরিয়ানি রান্না হচ্ছে, বিশ্বের বিখ্যাত কোন? তার মানে আমি ঠিক বুঝতে পারছি না। ওইটা নতুন শিখেছে। ওই ওটা কি দিচ্ছ? এটা একটু দুধ গুলে নিচ্ছি, গুঁড়ো দুধ। ও দিয়ে মাই লাল লঙ্কা গুঁড়ো, সরষেতে দিয়ে হলুদ দেবো। গুঁড়ো। বিরিয়ানি বানানোর ব্যাপারটা ওটা বুঝি না, তবে তুমি দেখো তোমাদের ভিডিওর মধ্যে দেখি তুমি অনেকবার বিরিয়ানি বানাও, খুব সুন্দর 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 বিরিয়ানি বানাও। কখনো কাংড়ার, কখনো চিংড়ির, কখনো মুরগির মাংসর। তো ভাত হয়ে গেছে, কষা হয়ে গেছে, এবার দেওয়া তাহলে মনে করো 90% কথা 90% হয়ে গেছে, তাই তো? বাবু বলতে চাইছে 90% অনেকক্ষণ আগে থেকে বলছে খিদে পেয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যা বিরিয়ানি খাই সব তো বাজার থেকে কিনে এনে, কোনোদিন বাড়িতে তো বানিয়ে আগের দিন খাওয়া হয় না। বিরিয়ানি এনেছে, সেই গোছা হয়ে গেছিল না, তাই এইটুকুনি প্যাকেটের মধ্যে সব খেয়ে হচ্ছে না। সাদা ভাত তো মিশিয়ে খেতে হচ্ছে, মানে পেট ভরবে না এরকম। বানিয়ে খেলে আর একদম খালি মনে খাওয়া ওখানে যায়। একদম অনেক ভাত অনেক বেশি দেয়, মানে খেয়ে আর পারি না, তাই কি বলো?
এতে একটু বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো। কি দেখছো তুমি? রাতে তোমরা কি দেখছো তুমি? একবারে কি একবারে ভাত দেবে বাবা দেখছে, বাবার দিকে তাকিয়ে হাসতেছে ওই দেখো। এই মশলাটা পড়ে যাওয়ার সেন্টটা মন অন্যরকম বেরোচ্ছে। এমন তোর বাবা এটা কি ভাষা বললো? বাবার দিকে তাকিয়ে হাসতেছে, এটা সাবনামারির ভাষা তো? হ্যাঁ, কি হাসি আজকের আমাদের ভাষা নিয়ে অনেক কিছু হচ্ছে। মন ওর দাদুর বাড়ির সামনামারির ভাষা বলতে পারে, পিয়ালির ভাষা বলতে পারে, আবার একটু সাজে মানে এটা বলে নেই, নিচ্ছি 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 নিচ্ছি। এই তো যাও, চলে যাও, চলে যাও। দুধের মধ্যে গোলাপ জল আমাদের নিচ্ছে না কেন? নেবো নেবো নেবো। এই তো মার ধারে তো বসে আছে ওই হাঁড়ির মধ্যে দিয়ে প্রথমে ঘি মাখাবে তারপর আয়, ভাত আয়, তুই দেবে, চুপ কর, তুই চুপ তারপর কর। এটা দেবে, তারপর আমার মন সৌরভের পিছনে লাগছে, বলে অন্যদিন রান্না বান্না করতে দেয় না, তার আগে বলে আমি খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছি। ভালোই একটা খেলার টিম হয়েছে, তা মন শুধু বলছে তুই যা, তুই চলে যা, আজকে তুই খেলতে চলে যা। না বাবু তো আমাকেও বললো যে আজকে খাওয়া দাওয়া করে ক্রিকেট ম্যাচ আছে আমার, আজকে খাওয়া দাওয়া করে অনেক বন্ধুরা ক্রিকেট আতর খেলবে। দিয়ে দেবো একটু মিঠা আতর। ভাই 3টে বেজে যাচ্ছে, চলে যা। আমি চলে গেছি তুই ভাব আমি চলে গেছি না বাড়িটা থেকে আর বলবি না। পাত্রটা ধুয়ে দিস আতর দিয়ে। এই চাপ। আমি না গেলে খেলা হবে না, বল আমার কাছে বাবু না গেলে খেলা হবে না, বাবুর কাছে বল। ওর বন্ধু বান্ধব সব এতে বাড়ি চলে আসে একে ডাকতে, যদি লেট হয় একটু না থাকলে সবাই বাড়ি আলুটা চলে তুলে এবার এর মধ্যে দে। আজকের আলু না ভেজে নিচ্ছে। এই সেদ্ধ আলু যদি ভাজা হয় উপরে একটা কভার তৈরি হয়ে যাবে। আসে না। এটা কি বলে তো? এ কি বলে তো? আমার কথা শুনি। উঠে চলে গেলে হবে, তারপর যাবো টেনে ধরে বসিয়েছে। ব্যাপারটা অনেকদিন খেললে তো। বাবু এখন যাকে পাচ্ছে তাকে ধরে দাবা খেলতে হবে। বলে আমি জানি না, ঠিক আছে আমি শিখিয়ে নেবো। আমাকে শিখিয়ে ও দিয়েছে। নিজেই শিখেছে, ও সেই যে দাদা হ্যাঁ, যে কিনে দিয়েছে সে শিখিয়েই চলে গেছে যে দাবাটা গিফট করে গেছে সে ওর শিখিয়েও দিয়ে গেছে। এই তো জানো তো ঠিকঠাক বসাচ্ছ তো তুমি। ওই দাদার নাম কি? কি যে দাদা দাবা, সপ্তক দাদা। ও বাবা তার পাশে বাবা। ঘোড়াটা তার পাশে আর এই দিক মুখ থেকে। আর নৌকাটা কোনায়, পুরো কোনায় নৌকা। নৌকা পুরো কোনায়, হ্যাঁ। এই পাশে কোনায়, এই পাশে। ভয় লাগছে? হয় না ওইভাবে কাটা যায় না কিছু কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে একটু ঘি দেবো। আগুনের পাশে রেখেছি তো একদম গলে গেছে, তুমি যদি যাও, তোমার গাড়িটা দেবে গিয়ে। হয়ে গেছে প্রায়। আর একটু ঢাকা দিয়ে দিয়ে বসিয়ে নিলেই হয়ে যাবে। এটা তোমার মন্দিরে। এতে করে বিরিয়ানিটা দমে বসাবো তো। নিচে একদম ঘি মাখিয়ে নিয়েছি, এই যে ভাতটা একদম ঝরঝরে কি সুন্দর হয়েছে। দুঘর যায় না প্রবলেম আছে এই মিশ্রণ একটু দিয়ে দেবো নিচে, এখন নিচের থেকে দমে একদম উপরের দিকে উঠবে ভাতটা। এবারে এই মাংস তুলে কিছুটা দিয়ে দেবো। ओके डन ठीक है कोई बात समझ गया मैं तुम्हारी बात अच्छे से तुम्हारी सारे ज्यादा रोटी है मैंने खा ली বাবা এই তো আর বাংলা বলে না, পুরো হিন্দিতে চালাচ্ছে। খুব আছে, অনেকটাই দিয়ে দিলাম। না না এখান থেকে তো না এখানে ছিল। अच्छा ওখানে তুমি এক ঘর দিয়ে তো প্রথমে তারপর না না 2 ঘর দিয়েছিলাম আমি। বেশ সরু এই ভাত দিয়ে মাংসের তরকারি আলাদা করে রান্না করে খাবো। কি কি চেক চেক লবণটা একটু দিয়ে দিই। চিকেন বার সরাও কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। সরা দিয়ে না এটা ধরে দিয়ে চলে দিই গেম শেষ এই সাইডে সরাও না কেন তাইলে তো এটা গুটে রাখলে এবারে এই মাংসগুলো দিয়ে দেবো। ঠিক আছে তো লাগে না।
হইব না। তাহলে আমি তো তোমার এতক্ষণ এমনিতে কাজ করবো। মুম্বাইতে কি করতিস তুই? তুমি আমাকে বলে কি করছিস তুই? তো সেটা কি ভাই চিল্লাইলো রে সবাই ঘুমাচ্ছিল না না কি অন্যায় করছি তুমি ওই দিন আমার এত গুটি খেতে নিন্তু। এবারে এই দুধে গলা মিশ্রণটা বাদ বাকিটা দিয়ে দেবো, আর রং এটা ছাড়া হচ্ছে কিন্তু। বড়ে। আস্তে আস্তে ঘি এই হাতি কোন যায় আমি তোমার কাটতে পারি। এই কৌটাটা এই বিরিয়ানিতে সমাপ্ত করে দিন। 1 2 3 4 এই না তুলে দিলাম, ওকে আমি নেব, হতে থাক। আরে উপরে কি চাপা দেবে? নেবে তো নিতে আসছে তাও কাটতে যাবে যাবে কিছু মনে করি দাও না। 1 2 3 বিরিয়ানি মশলা কি হচ্ছে তুমি আমার গুটি খেতে চাও এই তো মাংস দিয়েছিল। মাংস দিয়েছি, ভাতে একটু না দিলে। হ্যালো, আমি তো এই বাড়িতে শিখেছি। ওই বসে গেছে কলা পাতা, আর আমি এদিকে শসা কেটে পাতে দিয়েছি, কিন্তু এটা কতক্ষণে দেবো সেই অপেক্ষায় সবাই আছে। টেকনিক্যালি কিন্তু আমি সবাইকে দেরি করিয়েই দিলাম। বুঝলে দারুণ সেন্ট আসছে এই দিয়ে ইমান গুটি যাবো এই রোদ্দুর অবস্থায়। লাক্সারি বিরিয়ানি হয়েছে আজকে। টাইম খাবো বৌদির হাতের বিরিয়ানি এই ফার্স্ট টাইম খাবো। অনেকবার দেখেছি বৌদি দারুণ বিরিয়ানি বানায়। আমিও বোমা এমনিতে বিরিয়ানি খুব ভালো বানায়। থাকো আমরা ওই বাজারের বিরিয়ানি আমরা কিনে খাই না। ওরা এখন খেতে বসুক, আমি এখন খাবো না, বুদিন নিয়ে বসে আছি। আর ওই ওর একটু গুছিয়ে দেবো বলে আমি একটু বসবো না। ও কটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ কটা বাইর করেছি। আগে বোনের পাতে দিদির পাতে পড়ে গেছে। ইয়া খেতে লাগবে, এইবার এক এক করে দিই। সৌরভের লেটে দাও না একটু, ও বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছিল একটু আগে। একটু আগে দিছিলাম, এখন তো আর দিইনি। তুমি ওইসব কিচ্ছু কোনো কথা বললে বাবুকে কোনো কিছুতে কাঁদাতে পারবে না, অথচ মনকে তুমি কিছু একটা বললে না, ফাঁসাতেই পারবে না, কোনো কথাতে ফাঁসাতে পারবে না। ও সেটা এখন অন্যভাবে পেছনে লাগতেও শিখে গেছে। মন হচ্ছে মেয়ে, ওর মনটা খুব নরম। আল্লাহ উই আর বয়। পড়েছে ও তোমার পাতা ছেঁড়া কেন? ও ঠিক আছে। দাসে বিরিয়ানি থেকে এবার খাওয়া শুরু করব। আচ্ছা, এটা মাংস আর ডিম তুলতে হবে। খাওয়া শুরু করেছো? কেমন হয়েছে বলো? দারুন কেমন সেই লেভেলের বিরিয়ানি হয়েছে সিরিয়াসলি, সত্যি কথা। একদম। ছিল। এই দারুণ শান্তি। খাও, খাও। গরম গরম বিরিয়ানি আমি খেতে খুব এতক্ষণ ভালো লাগে। মাংস ছিটছি। আর কিছু না বুঝি। দারুণ লেগেছে আমার। মন করে হেভি লেগেছে খেতে। একদম না, ও যা দিও না। ঝরঝরে হয়েছে কেমন? দারুণ হয়েছে খেতে। বৌদি তুমিও বসে যাও। বসবো বসবো, তোমরা খেয়ে নাও দেখে। ও মন, ভালো লেগেছে মা? দারুন খাও। আলু টালু সব সেদ্ধ ঠিকঠাক? দারুণ দারুণ। একদম ফাটাফাটি। বলি বক্তব্যটা কি নুন? আমি বক্তব্য নিয়ে এখন খাওয়া আছে তোমার কি একটু নুন দেবো? তা তুমি চাচ্ছ না কেন? কাঁচা নুন দিও না তো, খাক। নুন যদি বেশিও হয়ে যায় তাও কাঁচা নুন খাবে। ও আর নুন দিতে লাগছে?
মনির এ পড়েছে লেগ পিস। হ্যাঁ পড়েছে। ঠিক আছে বাবু। আরে কটা বাজে? বেশি বাজিনি, তুমি খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। হুম, লাগলে নাও, আমি একটু বুনুকে ধরে আছি, তুমি লাগলে নাও। ওখানে গামছা আগে ওগুলো থাক। আমাদের বাড়ির শসা তোলা হবে, বাড়ির শসা সবে এরকম জালি হয়ে এসছে। বৌদি বিরিয়ানি করে, ভিডিওর মধ্যে দেখি কাঁকড়ার বিরিয়ানি করে, চিংড়ির বিরিয়ানি করে। তো এবার শেষমেশ বৌদির হাতে বিরিয়ানি খেলাম, অসাধারণ টেস্ট। হাফ বাবু তো ঠিক আছে, হ্যাঁ এদের এই আলুগুলো বেশ ভালো। নেবো। দেবো, তুমি খেয়ে নাও। আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে নাও আরো। আলু নেবা নাই? হুম আলু হুম। আমরা রান্নাঘরে চলে আসলাম, কিন্তু আমার তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, নাকি বলো? সবাইকে বলো। আচ্ছা, সবাই সব নিয়েছো? হ্যাঁ, ঠাম্মা দিয়েছে তো? ব্যাস, ঠিক আছে। খুশি? দারুণ, তোমার তো পাপ ফাঁকা যাচ্ছে, দেবো একটু। একদম। তো এই খাওয়া দাওয়া ছিল আজকে। ওরা তো খেয়েই বেরিয়ে যাবে, আমরা আর এক্ষুনি খেতে বসছি না, ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে খেতে বসবো। তো এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।